আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, চার শ্রেণীর মানুষের, চার শ্রেণীর লোকের কোরবানি কবুল হবে না, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় যাচ্ছি। এত কষ্ট করে, এত শ্রম করে, এত টাকা খরচা করে যদি পশু জবাই করি আর যদি কোরবানি কবুল না হয়, তাহলে এর অর্থই কি হলো, আর এই পরিশ্রমের কি লাভ হলো? কাজী এমন জিনিসগুলি আমরা যদি পরিহার করতে পারি তাহলে কোরবানি হবে। তবে জেনে রাখুন, চার ব্যক্তির কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। তার মধ্যে এক প্রকার হলো যে নিয়াত যার ঠিক নাই। এই কোরবানি দেওয়ার সময় নিয়াতকে তার সহি হতে হবে, সহি করতে হবে। তার নিয়াত সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টের জন্য, আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় উৎসর্গের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। এই মনটা সম্পূর্ণ আল্লাহর জন্যই নিবেদন করে এই পশু জবাই করলে আল্লাহর উদ্দেশ্যে, সেটাই হবে তার সঠিক নিয়াত। আর যদি কেউ এই নিয়াতটার মধ্যে যদি গরমিল থাকে, গোস্ত খাওয়ার নিয়াত থাকে, মেহমান আসবে মেহমানদারির নিয়াত থাকে, অন্য কোনো মানুষের লোক দেখানো নিয়াত থাকে, মানুষ বলবে যে আমি এত লক্ষ টাকার গরু কোরবানি করেছি, আমার বাহবা দিবে, এই নিয়াতের মধ্যে ডিস্টার্ব হলে তার কোরবানি কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় প্রকার, দ্বিতীয় 2 নম্বর ব্যক্তির, দ্বিতীয় প্রকারের ব্যক্তি যাদের কোরবানি কবুল হবে না, তাদের 2 নম্বর দিক হলো যে তার উপার্জনের মধ্যে হারাম উপার্জন, তার টাকা হারাম টাকা, তার যে অর্জন করেছে সম্পদ, টাকা, এটার মধ্যে তার হারাম রয়েছে। এই হারামের টাকা দ্বারা, এই অবৈধ টাকা দিয়া, জাল জালিয়াতির টাকা দিয়া, আত্মসাতের টাকা দিয়া, পরের হক নষ্ট করিয়া অর্থ উপার্জন করিয়া, সেই টাকা দিয়া সুদ ঘুষ নানান রকম দুর্নীতির উপার্জনকৃত টাকা দিয়ে যদি পশু ক্রয় করে কোরবানি দেয়, তার কোরবানিও কবুল হবে না। তাহলে এখানে তার কোরবানি হতে হলে তার বড় শর্ত হলো তার যে টাকাটা, এই টাকাটা হতে হবে হালাল। এই হালালের মধ্যে কোনো রকম এখানে শোভা সন্দেহ বা কোনো রকম ত্রুটি থাকতে পারবে না। তার একেবারে সম্পূর্ণভাবে তাকে হালাল উপার্জনকৃত অর্থ দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে। নচেত এর মধ্যে হারাম যদি নিমজ্জিত থাকে, হারাম যদি নিহিত থাকে, হারাম যদি এর সাথে সংশ্লিষ্ট থাকে, এই উপার্জনকৃত টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি তার হবে না। নাম্বার 3 নম্বরে হলো যে শরীয়ত সম্মতভাবে পশু জবাই যদি দেয়া না হয়, শরীয়ত সম্মতভাবে নিয়ম কানুন ইসলামী শরীয়ত মতো যদি কোরবানি করা না হয়, জবাই না দেওয়া হয়, তাহলে তার কোরবানিও কবুল হবে না। যেমন সে এই বলল যে কোরবানি দেওয়ার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর উদ্দেশ্যে যদি কোরবানি দেওয়া হয়, যেমন এখানে হতে হবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে হতে হবে, অন্য কোনো নামে নয়। তবে এখানে মাসলাটা একটু স্পষ্ট হতে হবে। যেমন আমি মোহাম্মদ আব্দুল করিম, আমি মোহাম্মদ আব্দুল সত্তার, আমি কোরবানি দিতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায়, এখানে সম্পূর্ণ আল্লাহর জন্যই আমি দিতেছি। কিন্তু এখানে বলতে হবে যে আব্দুল করিম, আব্দুর রহিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জবাই করতেছি, কোরবানি দিতেছি।
এইভাবে করলে তার কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকে মনে করে যে এই নাম উল্লেখ করে যদি কোরবানি দেওয়া হয় কোরবানি হবে না। না, নাম নয়, এখানে গরুর মধ্যে 7 ব্যক্তির নাম দেওয়া যাবে, 7 জনের 7টি নাম দেওয়া যাবে। ছাগল হলে একটি নাম দেওয়া যাবে। কিন্তু এখানে যেমন আব্দুল করিমের নামে কোরবানি নয়, কোরবানিটা হলো সম্পূর্ণভাবে আল্লাহর নামে, আল্লাহর জন্য। কিন্তু কোরবানিটা দিতেছি আমি, কোরবানিটা দিতেছে আব্দুল রহিম, কোরবানিটি দিতেছে আব্দুল করিম, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি দিতেছি। এই ব্যক্তিদের নামগুলি উল্লেখ করে তাদের পক্ষ থেকে কোরবানি দিলে তাহলে কোরবানি হয়ে যাবে। কিন্তু আব্দুল করিমের নামে, আব্দুল সত্তারের নামে সেটা হবে না। হবে আব্দুল করিম এবং আব্দুল সত্তারের নামে আমি কোরবানি করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, আমিও আল্লাহর। কাজী এভাবে বললে আর কোরবানির সমস্যা হবে না, কোরবানি কবুল হবে। আর যদি অন্য কোনো গায়রুল্লাহর নামে কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি শরীয়তসম্মতভাবে হলো না, কোরবানিও কবুল হবে না। হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে কোরবানি দিতে হবে ব্যক্তি এবং মানুষের পক্ষ থেকে। যাই হোক সম্মানিত হাজিরিন, 4 নম্বর হলো যে বয়সের থেকে, পশু জন্তু বয়সের থেকে নির্ধারিত, শরীয়তে নির্ধারিত বয়স সীমা রেখা যেটাকে এঁটে দেওয়া হয়েছে তার থেকে যদি কম হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এখানে মাসালার দিক হলো গরু হলে তাকে 2 বছর, পূর্ণ 2 বছর হতে হবে, ছাগল হলে পূর্ণ 1 বছর হতে হবে। শুধু বেড়া এবং দুম্বার ক্ষেত্রে এখানে মাসালা রয়েছে যে যদি কম বয়স অর্থাৎ 1 বছরের থেকে কম হয়, 6 মাস, 6 মাসের থেকে বেশি হয় এবং দেখতে 1 বছরের সেই দুম্বার মতন, আবার ভেড়া 1 বছরের ভেড়ার মতন, তাইলে সেইটার ব্যাপারে আলাদা। কিন্তু অন্য ব্যাপারে যেমন ছাগলের ব্যাপারে এই মশালা খাটবে না। ছাগলের ব্যাপারে তাকে পূর্ণ 1 বছরই হতে হবে এবং এটাকে শিওর হতে হবে। গরুর জন্য 2 বছর হতে হবে, মহিষের জন্য 2 বছর হতে হবে, উটের জন্য 5 বছর পূর্ণ হতে হবে, তাহলে কোরবানি হবে। নচেত এই শরীয়তে নির্ধারিত টাইম বাদ দিয়ে যদি কেউ বয়স কমিয়ে দেখতে গোস্ত বেশি আছে এমনিভাবে যদি কেউ নির্ধারিত টাইম, নির্ধারিত বয়স ছাড়া যদি কোরবানি দেয় তাহলে জবাই করে, তাহলে তার কোরবানি কবুল হবে না। তাহলে হাজিরিন, আমরা জেনে নিলাম এই 4 শ্রেণীর ব্যক্তি কোরবানি কবুল হবে না। কোন 4 শ্রেণীর? যে 1 নম্বর হলো সেই 1 নম্বর হলো নিয়াত যার ঠিক নেই। 2 নম্বর হালাল উপার্জনকৃত নয়, উপার্জনের মধ্যে হারাম, ওই অর্থ দিয়ে কোরবানি দিলে। 3 শরীয়ত সম্মতভাবে জবাই না দিলে, গায়রুল্লাহর নামে কোরবানি করলে, জবাই করলে। 3 বয়সের থেকে কম বয়সের প্রাণী অর্থাৎ জন্তু, পশু কোরবানি দিলে এদের কোরবানি কবুল হবে না। কাজী আল্লাহ রাব্বুল আলামিন এই দিকগুলিকে স্পষ্ট করার মধ্য দিয়ে হালালভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের শ্রম, কষ্ট, সাধনা, আমাদের এই কোরবানি হজের মাসের এই কোরবানির মাস, আল্লাহর সন্তুষ্টির মাস, নৈকট্যের মাস, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তার খলিলকে যেভাবে কবুল করেছেন, তার ইসমাইল জাবিহুল্লাহকে যেভাবে কবুল করেছেন, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে কবুল করেন। হাবিবে পাকের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।